আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আমারে অনেকেই জিজ্ঞাসা করে এবং কিনা অনেকেই ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে, ভাই আমরা যদি সৌদি আরব আমেল আইডি ভিসা যাই তাহলে কি সৌদি আরব হেভি লাইসেন্স কি বানাতে পারবেন বা কি করণীয়? দেখুন হ্যালো ভিউয়ার্স, আপনারা যখন বাংলাদেশ থেকে আসবেন সৌদি আরব, আমেল আইডি বলতে কোনো ভিসা নাই। অর্থাৎ আপনার আসতে হবে ক্লিনের ভিসা বা লোডিং আনলোডিং ভিসা বা টি বয়, অফিস বয় বা ইলেকট্রনিক পেশা আছে বা প্লাম্বার আছে বা টেকনিশিয়ান আছে। সো আপনারা যে বিষয়ে আসেন না কেন, যদি আসেন তাহলে আপনারা বা এই সৌদি আরব আসার পরে ওই ভিসার ফেসাটা শেষ করতে হবে। অর্থাৎ ইকামা যখন হবে, ইকামা ফেসাটা শেষ করতে হবে। অর্থাৎ হেভি লাইসেন্সের জন্য এই একামা ভিসাটা শেষ করলে আপনার সহজে হেভি লাইসেন্স নিতে পারবেন। সো ইকামা অবশ্যই শেষ করতে হবে। ট্রান্সপোর্ট ড্রাইভার, অর্থাৎ ট্রান্সপোর্ট ড্রাইভার ফেসাটা শেষ করলে আপনারা সহজে সৌদি আরব এসে আপনারা হেভি লাইসেন্স নিতে পারবেন। সো অনেকেই যখন জিজ্ঞাসা করে, ভাই আমরা আমলা দিয়ে আসলে কি হেভি লাইসেন্স নিতে পারবেন? না, আপনারা আমলা দিয়ে বলতে কোনো বিষয় নাই। অর্থাৎ আপনার যে কোনো পেশা আসতে হবে সৌদি আরব। লোডিং আনলোডিং হোক বা ক্লিনার হোক বা অফিস বয়, টি বা অন্যান্য পেশা আসলে আপনারা কিন্তু সৌদি আরব হেভি লাইসেন্স বানাতে পারেন। শুধু একটা পেশা আসলে আপনারা পারবেন না। আমেল মধ্যে যারা হাউস ড্রাইভারে আসে তারা আসার পরে হেভি লাইসেন্স নিতে পারবেন না। অবশ্যই আপনারা অন্য যে কোনো ক্যাটাগরিতে সৌদি আরব আসলে কিন্তু আপনারা হেভি লাইসেন্স নিতে পারবেন সৌদি আরবের মধ্যে। এবং কিনা হেভি লাইসেন্স নিলে আপনারা সৌদি আরব ভালো পজিশনে কাজ করতে পারবেন। বর্তমানে হেভি লাইসেন্সের অনেক কাজ আছে সৌদি আরবের মধ্যে। সো আপনারা যখন আসবেন, যে কোনো পেশা আসলে আপনারা কিন্তু সৌদি আরব হেভি লাইসেন্স সহজে বার করতে পারেন। অনলি ইকামা পেশাটা শেষ করলেই হবে। পেশা শেষ করলে আপনারা হেভি লাইসেন্স বার করতে পারবেন। সো হলিভার্স, আশা করি বুঝতে পারছেন। যারা আমাকে কমেন্ট করছেন, ভাই আমরা সৌদি আরব যদি আসি আমেল আইডি বিষয়ে আমরা কি হেভি লাইসেন্স নিতে পারবো না? আপনারা অবশ্যই পারবেন, কিন্তু আমেল আইডি না, বিভিন্ন পেশাতে আপনারা আসলে সৌদি আরব হেভি লাইসেন্স আপনারা সহজে নিতে পারবেন। সো হলিভার্স, এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজ পর্যন্ত। দেখা হবে এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে পরবর্তী সময়, পরবর্তী ব্লগে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।